নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6th সেমিস্টার এডুকেশন জেনারেল SEC B1 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। এই পেপারে রয়েছে টিচিং স্কিল। এই পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা দিয়ে দিচ্ছি, অবশ্যই সংগ্রহ করবে। আমি যত পূর্বে বলেছিলাম, কেউ লাস্ট মিনিট ফাইনাল সাজেশন মিস করবে না। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করা প্রয়োজন পড়বে না। যেগুলো দেবো সেগুলো করে 100% কমন পাবে। এই পেপারের মূল চাবিকাঠি শর্ট কোশ্চেন। 2 নাম্বার করে 20টা শর্ট কোশ্চেন আছে। প্রত্যেকটা কোশ্চেনের মান 2 নাম্বার করে শর্ট কোশ্চেন দিয়েছে। এইটার উপর বেশি জোর দাও, একটা স্টুডেন্ট ফেল করবে না। আমি যেগুলো বলবো সেগুলো করে যাও। সুপারস্টার মারো, কমস্টার মারো, আর শর্ট কোশ্চেন করা ভালো। শর্ট কোশ্চেন করলে মোটামুটি তোমাদের প্রত্যেককেই 20 মধ্যে যদি আমি ধরে নিই 10ও পাও বা 15ও পাও, 15 পেলে তো আর খুবই ভালো। 10ও পাও 20-র মধ্যে, তাও কেউ ফেল করবে না। প্রথম প্রশ্ন রয়েছে, শিক্ষণ দক্ষতার সংজ্ঞা দাও। যে কোনো একটি শিক্ষণ দক্ষতার বিবরণ দাও। শিক্ষণ দক্ষতার সংজ্ঞা দাও। যে কোনো একটি শিক্ষণ দক্ষতার বিবরণ দাও। প্রশ্ন, শিক্ষণ নকশার স্তরগুলি আলোচনা করো। শিক্ষণের ক্ষেত্রে কেন এটি গুরুত্বপূর্ণ? শিক্ষণ নকশার স্তরগুলি আলোচনা করো। শিক্ষণের ক্ষেত্রে কেন এটি গুরুত্বপূর্ণ? অনুশিক্ষণ চক্রের প্রক্রিয়াটি বর্ণনা করো। এর বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা, সুবিধা, অসুবিধা। অনুশিক্ষণ অর্থাৎ মাইক্রো টিচিং, ম্যাক্রো টিচিং। তোমরা মাইক্রো টিচিং আর ম্যাক্রো টিচিং খুব ভালো করে মুখস্থ করো। সুবিধা, অসুবিধা, বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা সব অবশ্যই 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 সুপারস্টার হলে না। মাইক্রো টিচিং আর ম্যাক্রো টিচিং, মাইক্রো টিচিং আর ম্যাক্রো টিচিং। শিক্ষণের ধারণা দাও। শিক্ষণের উপর প্রভাব বিস্তারকারী বৈশিষ্ট্যমূলক উপাদানগুলো কী কী? শিক্ষণের উপর, খুব ভালো প্রশ্ন এটা। শিক্ষণের উপর প্রভাব বিস্তারকারী বৈশিষ্ট্যমূলক উপাদানগুলো কী কী তা আলোচনা করো। শিক্ষক কী কী উপায়ে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করবেন? উৎসাহ প্রদান কেন প্রয়োজন? শিক্ষক কী কী উপায়ে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করবেন? উৎসাহ প্রদান কেন প্রয়োজন? হয়েছে। আধুনিক সময়ে একজন শিক্ষক কেন এবং কিভাবে সংহতিমূলক শিক্ষণের ব্যবহার করেন? এর সুবিধা এবং অসুবিধা। আধুনিক সময়ে একজন শিক্ষক কেন এবং কিভাবে সংহতিমূলক শিক্ষণের ব্যবহার করবেন? এর সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। হয়েছে। পাঠ সমাপ্তিকরণের দক্ষতা। পাঠ সমাপ্তিকরণ দক্ষতা আলোচনা করো। শিক্ষণের সংজ্ঞা দাও। শিক্ষণের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কী কী আলোচনা করো, এটা বলেছি। আর প্রকৃতি এবং বৈশিষ্ট্য, শিক্ষণটা প্রকৃতি এবং বৈশিষ্ট্য। শিক্ষণের পর্যায়সমূহ বিস্তারিত আলোচনা করো। শিক্ষণের যে পর্যায়গুলো রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে। উত্তম শিক্ষণ নকশা বলতে কি বোঝো? উত্তম শিক্ষণ নকশা বলতে কি বোঝো? উত্তম শিক্ষণ নকশার গুণাবলী, সুবিধা, অসুবিধা। উত্তম শিক্ষণ নকশার গুণাবলী অর্থাৎ সুবিধা অসুবিধাগুলো আলোচনা করতে হবে এবং এর বৈশিষ্ট্য অবশ্যই। গুণাবলী যা আর সুবিধাও তাই, এবং অসুবিধা, বৈশিষ্ট্য। সংহতিমূলক শিক্ষণের বৈশিষ্ট্য, ব্ল্যাকবোর্ড ব্যবহারের দক্ষতা। সংহতিমূলক শিক্ষণের বৈশিষ্ট্য, ব্ল্যাকবোর্ড ব্যবহারের দক্ষতা। এবার সুপারস্টার মারছি, তোমরা সুপারস্টার মারো। শিক্ষণ দক্ষতার সংজ্ঞা দাও। যে কোনো একটি শিক্ষণ দক্ষতার বিবরণ দাও। শিক্ষণ দক্ষতার সংজ্ঞা, যে কোনো একটি শিক্ষণ দক্ষতার বিবরণ দাও। এটা সুপারস্টার মারো। শিক্ষণ নকশার স্তরগুলি আলোচনা করো। শিক্ষণ নকশার স্তরগুলি আলোচনা করো। শিক্ষণের ক্ষেত্রে কেন এটি গুরুত্বপূর্ণ? ক্লিয়ার। শিক্ষণ নকশার স্তরগুলি আলোচনা করো। শিক্ষণের ক্ষেত্রে কেন এটি গুরুত্বপূর্ণ? হয়েছে। এইবারে বলেছি মাইক্রো টিচিং আর ম্যাক্রো টিচিং। সুপারস্টার নাও। ওখান থেকে ডিটেলস, ওখান থেকে 2টো কোশ্চেন হবে অন্তত, একটা তো হবেই হবে, এটা নিশ্চিত। 2টো কোশ্চেন অন্তত আশা করছি হওয়া উচিত। মাইক্রো টিচিং, ম্যাক্রো টিচিং, সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য সব কিছু। এইবারে সুপারস্টার মারবে শিক্ষণের সংজ্ঞা দাও। শিক্ষণের প্রভাব বিস্তারকারী উপাদান, প্রকৃতি এবং বৈশিষ্ট্য। এটা সুপারস্টার মার। তারপরে সুপারস্টার মারবে উত্তম শিক্ষণ নকশা বলতে কি বোঝো? উত্তম শিক্ষণ নকশা। এই কটা 4টে-5টা কোশ্চেন সুপারস্টার মার। ঠিক আছে। উত্তম শিক্ষণ নকশা বলতে কি বোঝো? উত্তম শিক্ষণ নকশার গুণাবলী বা সুবিধা এবং অসুবিধা, বৈশিষ্ট্য। এইবারে অল্প স্টার মারবে শিক্ষক কি কি উপায়ে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করবেন? উৎসাহ প্রদান কেন প্রয়োজন? এটা অল্প স্টার মারবে। শিক্ষক কি কি উপায়ে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করবেন? উৎসাহ প্রদান কেন প্রয়োজন? অল্প স্টার মারবে। আধুনিক সময়ে একজন শিক্ষক কেন এবং কিভাবে সংহতিমূলক শিক্ষণের ব্যবহার করবেন? এটা দেখে রাখবে, পড়ে রাখবে। 1-2বার পড়ে রাখতে পারো। একটা বার কি 2টো বার, মোট 1-2বার পড়ে রাখো, অসুবিধা। কিন্তু
শিক্ষক কি কি উপায়ে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করবে, উৎসাহ প্রদান কেন করবে, এটা অল্পটার মারও পড়ে রাখবে। ভালো প্রশ্ন। তারপরে সংগতিমূলক শিক্ষণের বৈশিষ্ট্য, ব্ল্যাকবোর্ডের ব্যবহার, এগুলো একটু রিডিং দেবে, দেখে রাখবে, পড়ে রাখবে। কারণ পড়ে রাখলে অন্তত লিখতে পারবে, তেমনভাবে দেখে রাখবে। ঠিক যেমনভাবে বললাম, যেমন সিস্টেমে বললাম, ঠিক তেমনভাবে পড়ো, তেমনভাবে পড়ে যাও। আগে সুপারস্টারগুলো মুখস্থ করবে, তারপরে অন্যগুলো মুখস্থ করবে। প্রথমে সুপারস্টারগুলো মুখস্থ করবে, তারপর অল্প স্টারগুলো, তারপরে যেগুলো দেখে রাখতে হবে। এভাবেই মোটামুটি নোটগুলোকে সাজাও। সময় বেশি নেই, খুব অল্প সময়, যেমনভাবে দিলাম ঠিক তেমনভাবেই করো। অবশ্যই অবশ্যই সফল হবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।